আমেরিকার যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে লেবাননে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে রাজধানী বৈরুত সহ লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ হত্যা করা তাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েল পৌঁছাতে পারে না মধ্যপ্রাচ্যে এমন কোনো জায়গা নেই। অন্যদিকে হিজবুল্লাহর উপপ্রধান নেতা শেখ নাইম কাশেম বলেছেন, তারা ইসরায়েলের স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত এবং এতে হিজবুল্লাহই জয়ী হবে। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, লেবাননের স্থল অভিযানের বিষয়ে তিনি জানেন। ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। অব্যাহত বিমান হামলা এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পর লেবাননে স্থল অভিযান শুরুর জন্য সোমবার ব্যাপক প্রস্তুতি নিতে দেখা যায় ইসরায়েলি বাহিনীকে। এর অংশ হিসেবে লেবানন সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাজোয়া যান মোতায়েন করা হয়। তেল আভিভ থেকে CNN এর ন্যাশনাল সিকিউরিটি অ্যানালিস্ট জিম শুইটো ইসরায়েলের স্থল অভিযানের বিষয়ে তথ্য জানান। তিনি জানান, লেবাননে ব্যাপকভাবে বিমান এবং রকেট হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রস্তুত রাখা হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান। সেখানে সেনাদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। একই দিন ইরানের জনগণের উদ্দেশ্যে দেয়া একটি ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানের সরকার কখনো তাদের জনগণের ভালো চায় না। ইসরায়েল মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় পৌঁছাতে পারে বলে দাবি করেন নেতানিয়াহু। নেতানিয়াহু আরও দাবি করেন, ইরানই মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেম ইসরায়েলকে মোকাবেলা করার বার্তা দিয়েছেন। শিগগিরই তাদের নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হবে। এদিকে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইসরায়েল তাদেরকে সীমিত আকারের স্থল অভিযানের কথা জানিয়েছে। হোয়াইট হাউসে এক বক্তব্যকালে প্রেসিডেন্ট বাইডেনকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।